আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন, আমি অনেক ভালো মানুষ ছিলাম, বা আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরও পরিষ্কার ছিল। কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন, আরও অনেক দূরে চলে গিয়েছেন। এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই। শয়তানের ধোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন, একদম হারিয়ে গেছেন। আর আমি আপনাকে এটা বলতে পারি, আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন, আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোনোই তুলনা চলে না। সেটা খুবই বড় ডিমোশন ছিল। এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তাঁর সাথে কথা বলতেন। তারপর আল্লাহ তাকে বললেন, তোমার সাথে আর সরাসরি কথা বলবো না, এখন থেকে তোমার সাথে ওহী পাঠানোর মাধ্যমে কথা বলবো। এত বড় ডিমোশন সত্ত্বেও তার আশা ছিল যে আল্লাহর পাঠানো ওহীর মাধ্যমে আমি আবার আল্লাহর কাছাকাছি যেতে পারবো। কোরআন আপনাকে জাহান্নামে পাঠাতে আসেনি। কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই। কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব এবং তওবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো হব, আমরা কখনোই ইবলিসের মতো হব না। ইবলিস আর আরবিতে আবলাসা ক্রিয়ার একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া। আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব, আমরা নিরাশ হব না। আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই, আপনি খারাপ মানুষ, আমার কী বার করার আছে, আপনি যখন এমনটা বলা শুরু করেন, তখন আপনি আসলে ইবলিসের সুন্নত বা পথ অনুসরণ করেন। সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে, কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে। আমরা ভুল করবই। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকবো, কেবল একবার না, ভুল করাতে যেন আমরা আসক্ত। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। আর তারপরও ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে। এই মাসে আমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব, কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন, কোরআন নাজিল করেছিলেন, যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে।